দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দিনভর ত্রাণ কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ফেনীর বেশ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করা হয় বাহিনীর পক্ষ থেকে। পরে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করে বিমান বাহিনী প্রধান বলেন, বানভাসীদের রক্ষায় প্রস্তুত বাহিনীর সদস্যরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চারিদিকে শুধুই পানি আর পানি। তীব্র স্রোতে ভেসে গেছে বসত ভিটা। তিল পরিমাণ জমিও শুকনো নেই মানুষ কিংবা গবাদি পশুর জন্য। দেশের উত্তর পূর্বাঞ্চলের 11 জেলায় ৪৫ লাখ মানুষ এখন পানিবন্দী অবস্থায় দিন পার করছে। ভেঙে পড়েছে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা। সড়কে পানি ওঠায় দীর্ঘ হয়েছে যানজটের সারি। দুর্যোগ পীড়িত মানুষের দুর্ভোগ লাঘবে দিনভর ত্রাণ কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। হেলিকপ্টার থেকে দুর্গত এলাকার জনগণের জন্য প্যারাসুটের মাধ্যমে ফেলা হয় ত্রাণ। 2 দিন ধরে পানিবন্দী অবস্থায় থাকার পর এই সহায়তা স্বস্তি জুগিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের। ফেনী, ফুলগাজী ও পরশুরাম সহ বেশ কিছু এলাকায় চলে এই ত্রাণ বিতরণ কার্যক্রম। হেলিকপ্টার থেকে দুর্গত এলাকা পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান। জোর দেন আটকে পড়াদের উদ্ধার কার্যক্রমে। আজকে আমরা অলরেডি 10টা হেলিকপ্টার সর্টি করেছি এবং তার মধ্যে 600 থেকে 700 প্যাকেট আমরা এয়ার ড্রপ করেছি। সো আমি নিজে আজকে গিয়েছিলাম দেখার জন্যে। আসলে পরিস্থিতি খুব ভয়াবহ। আমাদের হেলিকপ্টার দিয়ে আমরা ইমিডিয়েটলি আজকে এবং আগামী যে কয়দিন প্রয়োজন হয়, যতদিন না আমরা রোড কমিউনিকেশন স্ট্যাবলিশ করতে পারবো, আমরা চালিয়ে যাব আমাদের অপারেশন। পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে আমাদের মেডিকেল টিমও যাবে। ত্রাণ বিতরণে সরকারি, বেসরকারি, সামরিক ও বেসামরিক সকলের সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি। ব্যক্তি উদ্যোগ কিংবা বেসরকারি এবং সরকারিভাবে হোক, এছাড়া সামরিক কিংবা বেসামরিকভাবে যেভাবেই হোক না কেন, এই মুহূর্তে দুর্গত এলাকার মানুষজনদের পাশে দাঁড়ানোটা হচ্ছে সবার জন্য জরুরি। এবং তাহলেই এই দুর্যোগ কবলিত মানুষজনকে একটু স্বস্তি দেওয়া যাবে, তাদের পাশে একটু দাঁড়ানো যাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, পরশুরাম, ফেনী।